ইলন মাস্ক দখল করবে আগে। দুজনই মারামারি করে দেখেছে, দুজনই মারামারি করে শেষ, কিন্তু মানে পয়সা পেয়েছে ইলন মাস্ক। অথবা ইলন মাস্ক সবার মরণের পরে আইসা হাজির, তোরা বাসা টাসা বানাইছস, আমি আমার গাড়িটা নিয়ে আসলাম। হ্যাঁ, প্ল্যান তো আমার আগে থেকেই ছিল, মার দখল করা। কারণ সে তো প্লেনটা তার কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে অলরেডি, জানো তো। হ্যাঁ, তার মার্সে কি জানো, এবং সে বলতেছে সে সামনে যাবে মার্সে, সে নিজেই যাবে। আচ্ছা। এবং প্যাসেঞ্জার হিসেবে অনেককে নিবে, অনেক হাই প্রোফাইল বিজনেসম্যানদের সে নিবে। এবং কি সে তো ভিজিট করতে যাবে আর কি মার্সে। ওটা $1 বিলিয়ন চার্জ করতেছে নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $1 বিলিয়ন চার্জ করবে পার বিলিয়নিয়ার। পার বিলিয়নিয়ার যাবে তো, বড় বিলিয়নিয়ার। হ্যাঁ, রাইট রাইট। তো ওদের নিয়ে যাবে আর কি, একটা বিজনেস ট্রিপ। যাদের জীবনে পৃথিবীতে ফিরে আসার ইচ্ছা নাই তারাই যাবে। কারণ মার্সে গেলে তো তোমার ওয়ান ওয়ে ট্রিপ। ওয়ান ওয়ে ট্রিপ আসা যাবে না, আমার মনে হয় না আসা যাবে। মার্সের ট্রিপ ইজ এত লম্বা ট্রিপ, ওটা করে রাখলাম। আপনার ইয়েতে How long travel to Mars? খুবই খারাপ ইংলিশ বলছে। One way trip হচ্ছে not bad, 9 months. 9 months তো আছে। 9 months one way. Okay. achievable. Round trip. ভাই যেহেতু দিচ্ছে ইলন মাস্ক মার্স দেখে একটু সার্চ দেন তো কি আসে, কারণ সে রিসেন্টলি আমি একটা জানি, আমি অবশ্য কমপ্লিট কিছু জানি না, বাট ইয়েতে দেখছি, একটা আর্টিকেলে দেখছি সেরকম প্ল্যান করতেছে মার্সের plans to settle Mars. হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। A prize-winning book offers a reality check. Model offers to have Elon Musk baby on Mars to assist him with his mission to colonize. হ্যাঁ, এরকম কিছু। এই জন্যই বোধহয় আমি দেখছিলাম, বুঝছেন, কিন্তু ভুলে গেছি আসলে কি দেখছিলাম, ভুলে গেছি, বাট এটাই ছিল। তাহলে সে মার্স নিয়ে কিছু একটা প্ল্যান করতেছিল। আর মডেল, হ্যাঁ ভালো প্ল্যান, মডেলদের ভালো প্ল্যান নাকি কলোনাইজ করবে। তাহলে একটু পরে লেভেলে যাই। OnlyFans model asked Elon Musk to help her give birth on Mars. তারপরে আরো আছে MAGA goes to Mars. MAGA. Oh, MAGA. MAGA Make goes to America Mars. great again. MAGA goes to Mars. Elon Musk. Development of Elon Musk rocket to Mars to likely take off under Trump. SpaceX wants to go to Mars. To get there, environmentalists say it's trashing Texas. দেখা যাবে মার্সের লোকের টেক্সাসের যুদ্ধ লেগে গেছে। তবে সব তাইলে ইলন মাস্কের বাচ্চাদের সাথে, কারণ এখানে তো কলোনাইজ করবে শুধু ইলন মাস্ক, আর কেউ তো নাই। আর আমার তো মনে হয় মার্সে প্রথম বিলিয়নিয়ার যাবে ট্রাম্প নিজেই। তোমার কি মনে হয়? ট্রাম্প যাবে না, ট্রাম্প আগে দেখবে গিনিপিগ হিসেবে অন্যরা গিয়ে টিকতে পারতেছে কিনা, তারপর যাবে। ট্রাম্প মনে হয় বাইডেনের পাঠাবে। বাইডেনের তোর তো অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, কিছু তো করতে পারলি না, বাইডেনকে পাঠাবে। তোর তো কিছু করা দরকার, তো রিটায়ারমেন্ট লাইফটা মার্সে কাটাই। বাইডেনকে পাঠাবে আর হিলারি ক্লিনটনকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, বলবে যে যাও দেখো ওখানে অনেক সুযোগ সুবিধা আছে। হিলারি ক্লিনটনে আমার মনে হয় ট্রাম্প দুইটা অপশন দিবে, আইদার তুই জেলে যাবি আর নাহলে তুই মার্সে যাবি, ইউ পিক। মার্স, ট্রাম্প আগে দেখবে। আসলে ট্রাম্প তো ধরেন প্রথম যাত্রী হিসেবে আমার মনে হয় ট্রাম্প যাইতে চাইবে, কারণ সে আগে চাইবে যে অ্যাকচুয়ালি সে দেখবে অন্যরা আগে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছু, এগুলো আগে চেক করবে আর কি। তো ইলন মাস্ককে বলবে এরকম ম্যানেজ করে কিছু, ওদের পাঠাবে আর কি। অন্যরা গিয়ে একটু ট্র্যাশি করলে ট্রাম্প গিয়া বলবে মেক মার্স গ্রেট अगेन। হ্যাঁ, মেক মার্স গ্রেট अगेन, এটা হবে মাগা। তোমার আমরা তো গতবার
এই ইলেকশনের আগে আলাপ করছি, আমরা ইলেকশনের আগে আবহাওয়া নিয়ে আলাপ করছি। তো ইলেকশনের পরে রেজাল্ট নিয়ে তোমার কিছু মতামত বলো। আমার মতামত হচ্ছে, প্রথম মতামত হচ্ছে যে যা আলাপ করছি আমি সব ভুল আলাপ ছিল। এগুলো কোনো কিছুই ঠিক না। কারণ ট্রাম্প যেখানে কোনো রেসে যদি ট্রাম্প থাকে, কোনো রেস বলেন, কম্পিটিশন বলেন, ইলেকশন হোয়াটএভার, এখানে মানে কনভেনশনাল উইজডম কাজ করবে না। আমরা যেভাবে থিঙ্কিং করি ওটা কাজ করবে না, কারণ ট্রাম্পের ব্যাপার স্যাপার আলাদা। সো পুরাটাই ছিল ভুল অ্যানালাইসিস। আজকে যেটা হবে এটা হচ্ছে, যেহেতু ভুল অ্যানালাইসিস করছি, ওইটা হয়তো এক্সপ্লেন করা, এই আর কি। আর এর বেশি কিছু আর কিছু নাই। কারণ ধরেন আমি ভাবতেছিলাম ট্রাম্প অনেক কিছুতে অনেক ভোট হারাবে। আসলে যেটা ট্রাম্প হারায় নাই, হারাইছে ডেমোক্রেটরা, কামালা হ্যারিস হারাইছে। এবং মানে একটা মিল পাওয়া গেছে এখানে, ট্রাম্পের এগেইনস্টে দুজন মহিলা দাঁড়াইছে, হিলারি এবং এইবার কামালা, তারা ধারে কাছে নাই। কামালা ইজ ওয়ার্স, ফার ওয়ার্স। মানে ওর মতো এত কম ভোট মনে হয় ডেমোক্রেট এই জীবনে পায় না। ও ভোট পাইছে, কিন্তু ওই কম্পারিজনে ও পপুলার ভোট পায় না আর কি। হিলারি তো তাও পপুলার ভোট হিলারি পাইছিল। হ্যাঁ, অ্যাট লিস্ট অন্তত তারা বলতে পারছিল যে ওকে, আমাদের কিছু ভুল ডিসিশন ছিল, এই স্টেটগুলো আমাদের ভিজিট করা হয় না, বাট অ্যাট লিস্ট ওভারঅল কান্ট্রিতে ওভারঅল পপুলেশন, আমাদের ম্যাক্সিমাম পপুলেশন আমাদের সাপোর্ট দিয়েছে। কিন্তু এদের এই কথা বলারও এখন মুখ নাই আর কি। কারণ ওরা, ট্রাম্প মোটামুটি 50% কনফার্ম, কামালা হ্যারিস অ্যারাউন্ড 48% বা লিটল বিট অ্যাবাভ 48%, আর বাকিগুলা লিবার্টেরিয়ান যে প্রার্থী ছিল বা অন্য যে প্রার্থী ছিল, জিল স্টাইন, তারপরে কর্নেল ওয়েস্ট। তো এবং কামালা, যেটা আগে বলতেছিলাম, গ্র্যান্টেড পজিশন, তো সে আসলে এটাকে অনেক কিছু করতে পারতো। মানে দিস মেক্স সেন্স ফর বাইডেন আফটার বাইডেন বিন থ্রু অল দ্যাট ক্রিটিসিজম এন্ড ওল্ড এজ, কগনিটিভ ডিক্লাইন। সে যদি এরকম লেভেলের ভোট পাইতো, তাহলে ডেমোক্রেট বলতো হ্যাঁ বাইডেন তো বলছিলামই, তো ফেল করতেই পারে, দিস ইজ এক্সপেক্টেড। কামালা হিট অর মিস, আনফরচুনেটলি কমপ্লিট মিস। আর এখানে আসলে হ্যাঁ, বাইডেন অনেক কিছুই তো অনেক সেন্স কাজ করে। আমরা এখন অনেকভাবে এটা ধরনের আলোচনা করতে পারি, কিন্তু কোনটা রাইট তো জানি না। যেহেতু মাথায় অনেক কিছু আছে, জাস্ট বলতেছি আর কি ভাই। বাইডেন আসলে উচ্চ করার পর, এটাও বাইডেনের তো হয়তো কোর সাপোর্ট নাই, বাট বাইডেন কে প্রাইমারিতে ভোট দিছে বা 2020 ইলেকশনে বাইডেনকে ভোট দিছে এরকম অনেক ভোটার আছে। বাইডেন হি গট 81 মিলিয়ন ভোটস 2020 তে। হিউজ পিপল তাকে ভোট দিছে, যে কারণেই হোক তাকে ভোট দিছে। এবং সে প্রাইমারিতেও 14 মিলিয়ন ভোট ডেমোক্রেটদের মধ্যে সে ভোট পেয়ে আসছে। তাদের মধ্যে হয়তো একটা গ্রুপ চিন্তা করছে যে কামালা কোনো ইলেকশন না করে, কারোর সাথে কম্পিটিশন না করে, গ্র্যান্টেড, আপনি যেটা বললেন ভাই, গ্র্যান্টেড সে জাস্ট একটা পজিশনে ইলেকশন করার জন্য পেয়ে, বাইডেন হোক সে অনেক কিছুতে সাকসেসফুল বা অনেক কিছুতে তার জন্য ক্রিটিসিজম থাকুক, অ্যাট লিস্ট সে এফোর্টটা দিছে, সে প্রুভেন লিডার। হ্যাঁ, সে প্রুভেন লিডার। তো সে কামালা যদি ওই প্রসেসটা ফলো করে আসতো তাহলে হয়তো প্রবলেম ছিল না। এই কারণে অনেক ভোট হারাইছে ইয়াং জেনারেশন। যেটা আই ওয়াজ স্কেপটিক্যাল যে ইয়াং ভোটার, যেটা নর্মালি লাস্ট 30-40 ইয়ার্স ইয়াং জেনারেশন, স্পেশালি ইয়াং মেল যারা ভোট দিতে চাইতো না, তারা এবার ওভারওয়েলমিং তারা ভোট দিতে গেছে। হোক সেটা হোয়াইট ইয়াং মেল, হিসপ্যানিক ইয়াং মেল আর ব্ল্যাক ইয়াং মেল, এবং প্রিডমিনেন্টলি তারা ভোট দিয়েছে ট্রাম্পকে। এবং তারা বলছে যে ট্রাম্পের পলিসি তাদের জন্য ইকোনমির জন্য ক্লিয়ার। এবং তারা অনেক কিছু, ধরেন রিসেন্ট যেসব ইকোনমিতে স্ট্রাগল করতেছে এই জেনারেশনটা, তারা দেখছে তাদের বাপ মারা বাড়ি কিনতে পারছে তাদের মতো বয়সে চাকরি করার পর। এখন তারা দেখতে যে তারা রেন্ট পর্যন্ত অ্যাফোর্ড করতে পারতেছে না, গ্রোসারি অ্যাফোর্ড করতে পারতেছে না। ইনফ্লেশন, এই ডেমোক্রেটদের সময় এত ইনফ্লেশন ছিল, এই কারণে তারা চিন্তা করলো উই নিড ট্রাম্প, মেবি হি মাইট ফিক্স সামথিং।